আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পরে ভিডিও দেওয়ার জন্য আই এম সো সরি। জানি না তোমরা ক্ষমা করবে কিনা, কিন্তু আমার আসলে এরকমই হবে। ভিডিও দেওয়া চেষ্টা করব, জলদি ভিডিও দেওয়ার। দোয়া করো তোমরা, আমি যেন তোমাদের মাঝে থাকতে পারি, এইভাবে যেন আর না হারিয়ে যেতে হয়। চলো দেখে আসি ভিয়ের জীবনে 5 বছর আগে কি হয়েছিল। মম মম, আজকে আমি এত বেশি হ্যাপি, জানো না তুমি আজকে আমি কতটা খুশি হয়েছি। তা খুশি হওয়ার কারণটা কি আমি জানতে পারি? মমকে বলবে না? বলার জন্যই তো এসেছি মম। মম, আমি না একটা মেয়েকে খুব ভালোবাসতাম, আর অনেকবার ওকে প্রপোজ করার পরেও মেয়েটা অ্যাকসেপ্ট করেনি, বারবার রিজেক্ট করে দিয়েছে, অপমান করেছে। কিন্তু ফাইনালি আজকে ওকে প্রপোজ করেছি, ও অ্যাকসেপ্ট করেছে। মম, ফাইনালি আমি ওই মেয়েটাকে পেয়ে গিয়েছি। আচ্ছা, মেয়েটা কি দেখতে অনেক সুন্দর? না হলে আমার ছেলে তো এত সহজে কোনো মেয়ের প্রেমে পাগল হয়ে যায় না। ও মম, তুমি দেখলে পাগল হয়ে যাবে, পরীর মতন দেখতে সুন্দর। আমি তো প্রথম দেখায় ওকে ভালোবেসে ফেলেছি। কলেজে যেদিন নতুন এলো ওই দিন দেখেই তো আমি পাগল হয়ে গিয়েছি। জানো মম, ওর ফ্যামিলি বলতে কেউ নেই, হোস্টেলে থাকে। আমি ওকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে আসতে চাই। তুমি ড্যাডির সাথে কথা বলবে এই বিষয় নিয়ে। আমি কালকে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো দেখা করানোর জন্য। ভি, তুমি তো জানো তোমার বাবা কিরকম। আয়ামের কাছ থেকে পারমিশন না নিয়ে এভাবে হুট করে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসা ঠিক হবে না। আমি জানি ড্যাডকে রাজি করানোর জন্য কি করতে হবে। সুগা ভাইয়াকে বললে সুগা ভাইয়া ড্যাডকে রাজি করিয়ে দেবে। তুমি শুধু তোমার বৌমাকে বরণ করার জন্য বাড়িতে ভালো করে সবকিছু রেডি করতে থাকো। কালকে কিন্তু আসছে, আর তোমার হাতে সুন্দর সুন্দর রান্না অনেক কষ্টে রাজি করিয়েছি, এই জন্য অনেক সুন্দর সুন্দর রান্না করবে। তোমার বৌমাকে ইমপ্রেস করতে হবে না? প্রথমবার শুনলাম শাশুড়ি আম্মা বৌমাকে ইমপ্রেস করার জন্য রান্না করে বৌমাকে খাওয়াতে হবে। শুনেছিলাম বৌমারা শাশুড়ি আম্মাকে রান্না করে খাওয়ায়। এই কি বলছিস তুই? এখনো তো বউ হয়নি, যখন বিয়ে হবে তখন রান্না করে খাওয়াবে। কিন্তু তুই তো মেয়েটার নামই বললি না আমাকে। নাম কি? আয়ু নাম। এই হলো সুবিন, ভিয়ের খুব কাছের বন্ধু। বলা যায় গলায় গলায় বন্ধু। প্রিয়কে অনেক বেশি ভালোবাসে, সুবিনও ভিকে অনেক বেশি ভালোবাসে। কিরে, আজকে হংসক আমাকে নিতে আসেনি? আরে ও কি করে আসবে? ও তো তোর জন্য কলেজের বাইরেই অপেক্ষা করে রোজ। কিন্তু ওর তো আজকে বাড়িতে আসার কথা ছিল, মায়ের হাতে রান্না খাবে ও। এই জন্য আমি ওকে আজকে বাড়িতে যেতে বলেছি। কিন্তু ও আসেনি কেন সেটা ওখানে গেলেই তুই ওকে বলে দিস। ওকে চল। আরে ধুর, এই শালার জন্য রোজ লেট হয়। আজকেও এখানে দাঁড়িয়ে আছি, এখনো খবর নেই। এই হোয়াটসঅ্যাপ ব্রো, এখন আসার টাইম হলো তোর? রোজ তোর জন্য ক্লাসে ঢুকতে আমাদের দেরি হয়ে যায়, আর এর জন্য রোজ পানিশমেন্ট পেতে হয়। তুই কি পাগল নাকি বলতো? একটু তাড়াতাড়ি করতে পারিস না? সময়টা কখন বুঝবি? সরি ইয়ার, ভুল হয়ে গিয়েছে। আজকের পর থেকে আর হবে না। হ্যাঁ রে ভাই, আর হবে না। চুপ কর তোরা দুজনেই। রোজ তোরা এই ভুলটা করিস আর আমাকে বলিস যে আর হবে না। কতদিন বলবি এরকম মিথ্যে কথা? আমি কিন্তু আর তোদের জন্য অপেক্ষা করবো না। তোদের দুজনকে ভালোবাসি তার মানে এই? আরে আজকে এত রাগ করছিস, মানেটা কি? নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে তো এত রাগ করার কোনো কারণ হয় না। বল বল বল, কি হয়েছে? তুই তো জানিস আমার বোনকে আমি খুব আপসেটে থাকি। আমার বোন আমার কথা একটাও শোনে না, নিজের মতন চলাফেরা করে। আমি ওকে এত ভালোবাসি, অথচ আমার কথা একটাও শোনে না। ইউনা আবার নিশ্চয়ই আবার কোনো কিছু করেছে। অবশ্যই করেছে। ওকে যত বলেছি ছেলে ফ্রেন্ড বানাবি না, ততই ও ছেলে ফ্রেন্ড বানায়। তাহলে আবার নতুন কোন ছেলে ফ্রেন্ডকে বানিয়েছে? কোনো খবর পেয়েছিস? পেয়েছি, আমাদের এই কলেজেরই ছেলে। আচ্ছা, নাম কি? এখনই হাত পা ভেঙে দিয়ে আসছি, বল একবার। আর বুঝবি না তুই, আমাদের সিনিয়র জামসুক। কি সিনিয়র? আরে ও তো অনেক ভয়ঙ্কর রে। ওর সাথে কেন বন্ধুত্ব করেছে? ও একটা স্কুল স্টুডেন্ট আর ও একজন কলেজ স্টুডেন্ট, তাহলে ফ্রেন্ড কি করে হয়? আরে সেটাই তো বলছি। শোন, ও কোনো ফ্রেন্ড বানাতে চায় না। তুই তো জানিসই জানসুকের ক্যারেক্টারটা অনেক খারাপ।
জানসব শুধু মেয়েদেরকে ইউজ করে। আমার বোনকে নিয়ে আমার অনেক ভয় করছে। আর ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমি যে ইউনাকে বুঝিয়ে দিয়ে আসবো যেন অন্য কোনো ছেলে মেয়েদের সাথে কথা না বলে। স্কুলের ছেলেদের সাথে কথা বলে সমস্যা নেই, বাইরের কোনো ছেলেদের সাথে যেন কথা না বলে। আমি বুঝিয়ে দিয়ে আসবো। সত্যি দোস্ত, তুই যদি বোঝাতে পারিস একটু বুঝিয়ে দিস, আমি ওকে নিয়ে অনেক টেনশনে আছি। আসলে আমাদের ভির একটা ক্যারেক্টার আছে, যেখানে ভি রিচ ফ্যামিলির ছেলে হলেও সবসময় নিজেকে দেখায় পুয়ার ফ্যামিলির ছেলের মতন। এই জন্য ভিকে সবাই ভয় পায় না। ভি কলেজে অনেক অনেক স্টুডেন্টদের দেখে অনেক ভয় পায়। ভি যে রিচ এটা ভি শো করাতে একদম পছন্দ করে না। শোন, ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট দেরি আছে। আমার জান একলা একলা বসে আছে, তোরা এখানে বস, আমি আমার জানের সাথে কথা বলে আসি। ভি এসে পেছন থেকে আয়ুকে হাত করে। আরে কি করছো? ভি ছাড়ো, করছো কি? আরে আমার জানকে আমি হাত করছি, এতে দোষের কি আছে? আর ছাড়বো কেন? তোমাকে কি ছাড়ার জন্য ভালোবেসেছি? আমি তোমাকে সারা জীবন এইভাবে জড়িয়ে রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি আমাকে এভাবে জড়িয়ে রাখতে চাও, এবার ছাড়ো তো। সবাই দেখলে কি ভাববে? ভাবলে ভাববে, আর ভাবলেই কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর সারা কলেজের সামনে আমি তোমাকে প্রপোজ করেছি, সবাই দেখেছে, আর তুমি অ্যাকসেপ্টও করেছো। তাই সবাই জানে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা বুঝলাম, এখানে বসো তো। আচ্ছা বলো কি? তুমি তো তোমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করিয়ে দিতে চাও। হ্যাঁ, করাতে চাই, কিন্তু আমার তো ফ্যামিলি বলতে কেউ নেই। আমি তোমার ফ্যামিলিকে কি বলবো? আমি একজন অনাথ। তোমার ফ্যামিলি কি মেনে নেবে? দেখো, আমি তোমাকে ভালোবেসেছি শুধু আমার করে পাওয়ার জন্য। আমার ফ্যামিলি কি বলবে এটা আমি দেখবো না। আমি তোমাকে শুধু আমার করে চাই, আর আমি যেটা বলবো আমার ফ্যামিলি অবশ্যই শুনবে। আমার এই হবু বউটাকে আমি একদম রেজিস্ট্রি করে বউ বানাতে চাই। আচ্ছা, তার মানে তুমি আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি আমার পড়াশোনাটা জানি, বিয়ের পরে কোনো মেয়েদের পড়ার কোনো অধিকার থাকে না। কে বলেছে? আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুমি যেভাবে চলতে চাও তোমাকে সেভাবেই আমি ফ্রিডম দিব, আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তুমি ওই বাড়ির বউ হয়ে যাবে না, মেয়ে হয়ে যাবে। আর আমার মম অনেক আগে থেকেই জানে যে আমি তোমার প্রেমে লাট্টু হয়ে আছি। আর তোমাকে যতবার আমি প্রপোজ করেছি, তুমি যতবার আমাকে রিজেক্ট করেছো, ততবারই আমি আমার মমের কাছে গিয়ে কান্না করেছি। জানে, সবকিছু জানে। আমার চোখ থেকে যদি কখনো অশ্রু বের হয়, সেটার কারণ তুমি হবে। কেননা আমি তোমার কষ্ট কখনো সহ্য করতে পারবো না। তোমাকে খুব বেশি ভালোবাসি জান। আমিও জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তাহলে রেডি থেকো, কালকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। মম তোমাকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে। ঠিক আছে, এবার তুমি ক্লাসে যাও, আমি আমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে হানসুক, এবার চল। কোথায়? ক্লাসে যাবি না? না না, আজকে আর ক্লাস করবো না। আজকে ইম্পর্টেন্ট আর একটা কাজ করতে হবে। কি ভাই, তোর জন্য কি ক্লাসও করতে পারবো না? তুই একটা কাজ কর, তুই ক্লাস কর, আমি আর হানসুক একটু পরে আসবো। তুই আমার জানার খেয়াল রাখিস, কেউ যেন ওকে ডিস্টার্ব না করে, আর ডিস্টার্ব করলে আমাকে ফোন করবি, ওকে? আচ্ছা আমরা যাচ্ছি, কোথায় বলবি তুই? আরে যাচ্ছি তোর বাড়িতে। কেন? আমার বাড়িতে আবার কি করবো এখন? তোর বোন কোথায়? আজকে বাড়িতে আছে, রাগ করেছি, স্কুলে যাইনি, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের কলেজ আগে না, তোর বোন আগে। অবশ্যই একটা বাড়ি আছে, ওকে বোঝাতে পারবো। স্কুলে যে তো আর বোঝানো যাবে না। সেটা বুঝলাম, কিন্তু এত তাড়াহুড়ো করে তুই যাচ্ছিস কেন? বিকজ তোর বোন মানে আমার বোন। ওরা দুজনে বাড়িতে গিয়ে দেখে ইউনা বসে আছে সোফার উপরে। ইউনা, দেখো কে এসেছে। ও ভাইয়া, তুমি এখানে? অনেকদিন পরে এসেছো। কি হয়েছে ভাইয়া? আমাকে আজকে মনে পড়েছে? তুমি তো আসোই না এখানে, সে কবে এসেছিলে? আচ্ছা বাবা, রাগ করেছো? তুমি তো জানো তুমি আমার সব থেকে প্রিয় ভাইয়া, অথচ তুমি আমার সাথে দেখা করতে আসো না। আমার কি খারাপ লাগে না? জানি তো আমার সোনা বোনটার অনেক খারাপ লাগে। এই খারাপ লাগাটার কারণ কি জানতে পারি? আমি না অন্য কেউ?
মানে আমি শুনলাম আমার এই প্রিয় বোনটা নাকি কোনো বাজে পোলাপানের সাথে কথা বলে। একদমই না ভাইয়া, তোমাকে মিথ্যে কথা বলেছে। আনসুক ভাইয়া শুধু মিথ্যে কথা বলে। না, আমার তো মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। আর তুমি যদি এইভাবে মিথ্যে কথা বলো, আমি কিন্তু এখানে আর কখনোই আসবো না। এবার বলো, তুমি কার সাথে কথা বলো? আসলে আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে। তুমি নিউ কোনো ফ্রেন্ড বানাতে পারবে না, তোমাকে মানা করেছি না কোনো ছেলে ফ্রেন্ড বানাতে। আসলে আমি তো বানাতে চাইনি, উনি জোর করে আমার নাম্বারটা নিয়েছিল আর রাতে ফোন দিয়েছিল, ভাইয়া রিসিভ করে কথা বলেছে। আচ্ছা বুঝলাম, তাহলে তুমি আমাকে প্রমিস করো কোনো অচেনা ছেলে দেখি তার সাথে কথা বলবে না। তুমি বললে সেটাই করব, কথা বলবো না। হ্যাঁ, তুমি শুধু ভিড় কথাই শুনবে, আমি তো কেউ না, আমার কথা শুনবে কেন? তুই চুপ কর না, রেগে সবসময় ওকে বোঝাস কেন? জানিস তো ও একটু বাচ্চাদের মতন করে। তার মানে কি একটু সবসময় ওকে রাগ করবি? রাগ করলে তো কথা শুনবে না। না, এই ব্যাগের ভিতরে অনেক চকলেট আছে, এগুলো তুমি খাও। আমরা এখন আসি, ঠিক আছে? ভাইয়া তুমি এখনই চলে যাবে? আমি আবার কালকে আসবো, আর সাথে তোমার ভাবিকে নিয়ে আসবো। ভাবি? তুমি বিয়ে করেছো? আমাকে না জানিয়েই। বিয়ে করিনি, করবো। আর তোমাকে ছাড়া আমি বিয়ে করতে পারি? আমার ছোট্ট বোনটাকে সবার আগে বিয়েতে নিব। এবার আসি, চল। কলেজ শেষে ভি আয়ুর সাথে দেখা করে। বেবি, তুমি এখন হস্টেলে চলে যাও, আমি তোমার সাথে কালকে সকালে দেখা করব। কালকে সকালে কিন্তু রেডি হয়ে আসবে, মামার সাথে দেখা করতে হবে না? ঠিক আছে, এবার তুমি যাও। কিন্তু যেতে মন চাইছে না। আমরা দুজন হোস্টেলের ভিতরে যাই? না, একদম না, হোস্টেলের ভিতরে কোনো ছেলে মানুষ অ্যালাউ নেই। কিন্তু আমি তো তোমার বয়ফ্রেন্ড। তো হোস্টেলে কি এরকম নিয়ম বের করা হয়েছে যে হোস্টেলে আমার বয়ফ্রেন্ডকে এন্ট্রি করানো যাবে? আচ্ছা বেবি, একটা কাজ করলে কি হয়? কি? আমরা দুজন লিভিং এ চলে যাই? শাট আপ, কি সব বলছো? আরে বেবি, ঠিকই তো বলছি। এখন তো ফ্যামিলির সবাই জেনে গিয়েছে, আর কালকে তোমার সাথে মমের দেখা করিয়ে দিব। তাহলে আমি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নিই, যেখানে আমরা দুজন লিভিং এ থাকবো। আচ্ছা, আমি তোমাকে কালকে বলবো। সত্যি বেবি? হ্যাঁ, এবার যাও। ভি আয়ুর লিপসের উপরে একটা পিক করে চলে যায়। হামসু, ইউনা বাড়িতে একলা আছে, অনেক রাত হয়ে গিয়েছে, তুই চলে যা। ভি বাড়িতে চলে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার চিন্তা ভি ভুলে গিয়েছে, কেননা ওর মনের ভিতরে সবসময় এই আনন্দটা কাজ করছে যে কালকেও আয়ুকে ওর ফ্যামিলির সাথে দেখা করিয়ে দেবে। ভি ঘুমিয়ে গিয়েছিস তুই? না ভাই, আমি জেগে আছি। বলো কি? আমি ড্যাডের সাথে তোর ব্যাপার নিয়ে কথা বলেছি। ড্যাড বলেছে তার কোনো আপত্তি নেই, কিন্তু এসবের পরে তোকে মাফিয়া ওয়ার্ল্ড সামলাতে হবে। কিন্তু আমি তো এটা করতে চাই না ভাইয়া, আমি সাধারণভাবে থাকতে চাই। তুমি ড্যাডকে বলে দিও আমি এই মাফিয়াটা দিয়ে হতে পারবো না। আমি বিজনেস সামলাতে পারবো, কিন্তু মাফিয়া ওয়ার্ক আমার পক্ষে সম্ভব না। আমি ড্যাডকে এটার ব্যাপারে কথা বলবো ড্যাডের সাথে, কিন্তু ড্যাড কথা রাখবে না। ড্যাড চায় তুই পরবর্তী মাফিয়া কিং হবে, কিন্তু আমি এগুলো করতে পারবো না, আমার ভালো লাগে না। আমি সিম্পল ভাবে বাঁচতে চাই, বুঝছো? ড্যাডকে বলে দাও এসব আমার দ্বারাই সম্ভব না। আমি বলতে পারবো না, তুই নিজেই বলে দে। ঠিক আছে, আমি ড্যাডের কাছে যাচ্ছি। নামজুন ওর স্টাডি রুমে বসেছিল, তখন ভি এখানে যায়। ড্যাড, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি তোমার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে চাও, আমি কোনো আপত্তি করবো না। তুমি তোমার মতন বিয়ে করতে পারো, নিজের পছন্দ মতন। কি স্ট্যাটাস, কি আছে কি নেই, মেয়েটার কি পরিচয়, সেটাও আমি জানতে চাই না। ভালোবাসো, বিয়ে করতে চাও, ঠিক আছে, আমি রাজি। কিন্তু তোমাকে আমার কথা মতো চলতে হবে, এইভাবে আর চলতে পারবে না। তুমি তুমি একজন মাফিয়া কিংয়ের ছেলে, তাই আমি চাই আমার পরে এই মাফিয়া ওয়ার্ক তুমি সামলাবে। কিন্তু ড্যাড, আমার তো ছুরি, চাকু,
বন্দুক দেখলে গা কাঁপতে শুরু করে দেয়, পা কাঁপতে শুরু করে দেয়। চালানো তো অনেক দূরের কথা, এসব আমার দ্বারা সম্ভব না। তুমি যদি বলো আমি বিজনেস করতে পারি, কিন্তু আমার ধারে মাফিয়া একদম মনে হবে যে ছুরি দিয়ে তুমি কদু কাটতে দিয়েছো, সে কদুটাও ভালো করে কাটতে পারলে কি হয়। প্লিজ ড্যাড, এটা আমি করতে পারবো না। তাহলে ওই মেয়েটাকে ভুলে যাও, ওই মেয়েটাকেও আমি তোমাকে পেতে দেবো না, এটা মনে করে রেখো। ড্যাড, আপনি এটা করতে পারেন না। আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আমি ওর জন্য মরতে পারি। প্লিজ ড্যাড, মেনে নিন না। আমি বিজনেস সামলাবো, আপনাদের মাফিয়া ওয়ার্ক আপনারা সামলাবেন, এর মধ্যে আমাকে কেন আসতে বলছেন? আমি সিম্পল ভাবে বাঁচতে চাই ওই মেয়েটাকে নিয়ে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমার উপর দিয়ে কথা বলছো এখন। এই বাড়িতে কেউ আমার উপরে কথা বলতে পারে না। বিয়ে করলে আমি ওই মেয়েটাকেই করবো, যদি তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে যেতে হয় তাও ছাড়তে রাজি আছি, কিন্তু বিয়ে তো আমি ওই মেয়েটাকেই করবো, আর কখনোই খারাপ পথে আমি যাবো না। তুমি ভুল করছো, শোনো আমার কথা। তুমিও মনে করে রেখো আমি তোমার ড্যাড, তোমাকে আমার কাছে আসতে হবে। মম, দেখেছো ড্যাড কি বললো? আমি এগুলো করতে চাই না। কিছু মনে করিস না, তোর ড্যাড বলেছে একটু পরে ভুলে যাবে। তুই কালকে কিন্তু মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসবি। কি করে নিয়ে আসবো? তোমার হাজবেন্ড তো আমাকে হুমকি দিচ্ছে। সত্যি কথা বলছি মম, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর আমি ওকে ছাড়া বাঁচবো না। আর আমি ওকে নিয়ে সুন্দর একটা লাইফ এনজয় করতে চাই, আমি বেঁচে থাকতে চাই ওকে নিয়ে সাধারণ ভাবে। আমি এসবটার ভিতরে জড়াতে চাই না। আমার ভয় হয় আমি যদি এগুলোর মাঝে জড়াই তাহলে আমি ওকে হারিয়ে ফেলবো। প্লিজ মম, তুমি ড্যাডকে বোঝাও। আমি বোঝাবো, তুই একে এটা নিয়ে টেনশন করিস না। কান্না করছিস কেন পাগল ছেলে? আমি আরামকে ভালো করে বুঝাবো, আর আমার কিচ্ছু বলবে না। যা ঘুমো পড়ে গিয়ে যা। সকালে আমার বৌমাকে আমার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসবি কিন্তু। বিয়ে খুব সকালে উঠে আয়ুকে নেওয়ার জন্য চলে যায়। আয়ু রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। এসেছো তুমি? অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, এত দেরি করলে কেন? কিছু না আয়ু, চলো। ধীর বাইকের পেছনে আয়ুকে বসিয়ে নিয়ে চলে আসে। আয়ুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই জিন আয়ুকে দেখে অনেক খুশি। ও মা, আমার ছেলেটা তো সত্যি বলেছিল, অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ। একটা পরীর মতন দেখতে বৌমা আমার পেয়েছি। এবার বুঝছি কেন আমার ছেলে সবসময় পরি পরি করে তোমাকে দেখে। সত্যি তো পরীর মতন দেখতে। তুমি মায়ের কাছে আমাকে পরি বলেছো? হ্যাঁ, আমার বউ পরীর মতন দেখতে। তাহলে তোমার কি? বলবোই তো, বিয়ের পরে সবাইকে বলবো আমার পরীর মতন বউ। চুপ করো। তারপরে জিন আয়ুর সাথে অনেক গল্প করতে থাকে। আয়ুর সাথে জিনের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। আয়ু, জিন, ভি ওদের খাওয়া শেষ হলেই জিন নিজের রুমে চলে যায়, গিয়ে একটা আংটি নিয়ে আসে। এটা কি মা? আসলে আমার শাশুড়ি আম্মা আমার বিয়ের সময় এটা দিয়েছিল, এবার আমি তোমাকে দিচ্ছি। এই রিংটা এখন থেকে তোমার দায়িত্ব। আম্মু দাও, রিংটা আমি পরিয়ে দিই। তারপরে ভি জিনের হাত থেকে রিংটা নিয়ে আয়ুর হাতে পরিয়ে দেয়। মম, আমার অর্ধেক বউ হয়ে গিয়েছে, এখানে তোমরা দুজনে একটু অপেক্ষা করো, আমি একটু রুমের থেকে আসছি। বি ওর রুমে যায়। বি আসলে একটা পার্ট টাইম জব করতো। বি সবসময় সৎপথের উপার্জন নিয়ে চলতে চেয়েছিল, তাই একটা জব করতো। তাই ওর ভালোবাসার মানুষটার জন্য তার নিজের ইনকামের প্রথম ইনকামের টাকা দিয়ে একটা নেকলেস কিনেছিল, সেটাই নিয়ে আসতে যায়। জানো তো মা, আমার ছেলেটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, আর ওর ব্যাপারে সবকিছু আমি জানি, কেউ জানে না। জানো, ও না এই ওর বাবার মতন মাফিয়া, তারপরে বিজনেস এগুলো পছন্দ করে না। ও চায় সাধারণ একটা জব করতে, নিজের মতন একটা সাধারণ মানুষের মতন চলতে। আর ও একটা পার্ট টাইম জবও করে। সেখান থেকে কিছু টাকা গুছিয়ে তোমার জন্য একটা নেকলেস কিনে নিয়ে এসেছে কাল রাতে, সেটাই আনতে গেল। আমিও জানি ও আমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি কখনো আমার ছেলের হাত ছেড়ো না,
তোমাকে অনেক বেশি ভালোবাসে। মম, এই নেকলেসটা তুমি আইকে পরিয়ে দাও, অনেক সুন্দর লাগছে। এখানে কি হচ্ছে? কোন পারমিশনে তুমি এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছো? একটা ফকিন্নিকে, যে মেয়েটার কোনো জন্ম পরিচয় নেই, মা বাবা নেই, একটা অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আসা মেয়েকে তুমি আমার বাড়িতে নিয়ে এসেছো? কোন সাহসে মেয়েটাকে নিয়ে এসেছো? ড্যাড, মুখ সামলে কথা বলুন। কিভাবে কথা বলছেন? আয়ু আমার ভালোবাসা, আমি ওকে ভালোবাসি, সম্মান দিয়ে কথা বলুন। পরবর্তীতে যেই বাড়ির বউ হতে যাচ্ছে তার ব্যাপারে এরকম নিকৃষ্ট ভাষায় কি করে কথা বলতে পারেন আপনি? তোমার কাছ থেকে ভাষা শিখতে হবে এখন আমাকে? বৌমা? কিসের বৌমা? কিম ফ্যামিলির বৌমা হওয়ার যোগ্যতা নেই ওর। ও সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে। আর পরিবার কি? ওর তো পরিবার বলতে কেউ নেই। একটা অনাথ আশ্রমের মেয়েকে তুমি তুলে নিয়ে এসে বলছো ও আমার বাড়ির বৌমা হবে? কখনোই না। ওর সাথে তোমার যদি পরিচয় থাকে তাহলে আমাদের সাথে তোমার সব পরিচয় বিচ্ছিন্ন করতে হবে। আরে তুমি এগুলো কি বলছো? চুপ করো না। এভাবে কেন বলছো তুমি? চুপ করো, তুমি একটা কথা বলবে না। ঠিক আছে দেখ, যেখানে আমার ভালোবাসার মানুষকে কেউ সম্মান দিতে পারবে না সেখানে আমিও থাকবো না। চলো আয়ু। ভি আর আয়ু বাড়ি থেকে বের হয়ে আসে। তুমি ওদেরকে আটকাও। এসব কি করছো তুমি? ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে কেন? শুধু মেয়েটাকে তো ভালোই বেসেছে। আমি তো বলেছিলাম মেয়েটাকে ভালোবেসেছো, ভালো কথা, বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিলাম। তোমার ছেলে, আমি বলেছি আমার মাফিয়া ওয়ার্কের ভিতরে আসতে হবে, তোমার ছেলে সোজাসুজি না বলে দিয়েছে ওই মেয়েটার জন্য। আর আমি ওই মেয়েটাকে মেনে নেবো? কখনোই না। ফিয়ের একটা অ্যাপার্টমেন্টে আয়ুকে নিয়ে ফি চলে যায়। আমরা এখানে কেন আসলাম? এই জায়গা এই জন্য আসলাম, এখন থেকে আমরা দুজন এখানেই থাকবো আর আমাদের নতুন সংসার এখানেই হবে। মানে তুমি কি আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে? হ্যাঁ, দেখো, যেহেতু ড্যাড আমাদেরকে মেনে নেয়নি তাই আমি আর দেরি করতে চাই না। তোমাকে তাড়াতাড়ি আমার ঘরের বউ করতে চাই। তুমি বিয়ের পরেও স্টাডি করতে পারবে। আমি তোমাকে কখনো কোনো জিনিসে মানা করব না। তুমি যেটা করতে চাও সেটাই করতে পারো। দেখো, তারপরেও এত তাড়াহুড়ো করে বিয়ে করাটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাও আমরা বিয়ের আগে একসাথে না থাকি, তাহলে আমি আমার বন্ধু হানসুকের বাড়িতে থাকবো আর তুমি এই অ্যাপার্টমেন্টে থাকবে। আজ থেকে এই অ্যাপার্টমেন্টটা তোমার। আমি রোজ কিন্তু আসবো তোমাকে দেখার জন্য। তুমি এখান থেকে কলেজ যাবে। আজকের থেকে আর তুমি কোনো হস্টেলে থাকবে না। আমার ভালো লাগে না তুমি হস্টেলে থাকলে। তোমার যা প্রয়োজন হয় সবকিছু এখানে আছে। ওই দিনের পর থেকে আয়ুর সবকিছুর খরচ ভি চালাতো। ভি সবকিছুতে আয়ুর অনেক খেয়াল রাখতো। ওরা কিছুদিন পর পরই ডেট করতে যেত। আয়ুকে অনেক বেশি ভালোবাসতো ভি, এই জন্য আয়ু যা বলতো তাই শুনতো ভি। ভি একদম ওর বাড়ির লোকের কথা ভুলে গিয়েছে। ও কখনোই বাড়িতে যায় না। আয়ুর সাথে দেখা করতে ওর অ্যাপার্টমেন্টে আসে। কিন্তু আয়ুর একটা প্রবলেম কি, আয়ু এখনো ভিকে ওর অ্যাপার্টমেন্টে থাকতে দেয় না এবং কি বিয়ের জন্য রাজি হচ্ছে না। ভি অনেকবার চেষ্টা করেছে আয়ুকে বিয়ের জন্য রাজি করানোর, কিন্তু আয়ু রাজি হয় না। বলে যে পড়াশোনা শেষের পরে বিয়ে করবে। ভিরও এতে অনেক আপত্তি ছিল, কিন্তু এখন মনে করে যে আয়ু যেহেতু ওকে ভালোবাসে বিয়েটা হবে একদিন না একদিন। যেহেতু ভি বাড়ি থেকে রাগ করে চলে এসেছে, এই জন্য ভিয়ের এখন বর্তমানে নিজের হাত খরচটা কাজ করেই করতে হয়। তাই ভি একটা কফি শপে কাজ করে। এইভাবে অনেক দিন হয়ে যায়। ভি ওর বাড়িতে যাওয়া একদম বন্ধ করে দেয়। এটা নাম যেন অনেকটা এগিয়ে আছে। ভি কলেজ শেষ করে কফি শপে কাজ করছিল, তখন ওইখানে হানসক আসে। কি রে তুই এখানে? ভি চল না আমার সাথে। কি হয়েছে? আমার বোনের পেছনে একটা মাফিয়া পড়েছে। মাফিয়া? আসলে আমি তোকে বলিনি ভয়তে, তুই উল্টাপাল্টা কিছু করে বসবি এই জন্য। কি হয়েছে ভালো করে বল, এত ঘুরে পেঁচিয়ে না বলে। আসলে ইউনার পিছনে অনেক আগেই জানসুকের বড় ভাই আমার বোনের পেছনে পড়েছে। আমার বোনকেও বিয়ে করতে চায়, কিন্তু আমি চাই না ওর মতন একটা খারাপ ছেলের সাথে আমার বোনের বিয়ে আমি কখনোই দিব না। আর ও অনেক ছোট, এখনো ওর বিয়ের বয়স হয়নি। আমি আছি,
তুই চিন্তা করিস না। চল, আমরা কখনোই আমাদের বোনকে ওই মাফিয়ার হাতে তুলে দেব না। তুই দাঁড়া, আমি আইকে ফোন দিয়ে তোদের বাড়িতে আসতে বলছি। না, আয়ু আপু আমাদের বাড়িতেই আছে। আয়ু তোদের বাড়িতে কি আছে? হ্যাঁ, আমি ওনাকে ফোন দিয়ে যেতে বলেছি, ইউনা যাতে ভয় না পায় এই জন্য। ওরা দুজন বাড়িতে যেতে দেখে সোফার উপরে বসে আছে কিম মুবিন। আরে শালা সাহেব, আমাদেরকে এখানে বসিয়ে রেখে কোথায় গিয়েছিলেন? দেখুন, আমি আপনার সাথে আমার বোনের বিয়ে দেব না, তাই আমাকে শালা বলতে পারবেন না। আপনার লিমিটের মধ্যে থাকুন। আরে আমি তো আমার লিমিটের মধ্যেই আছি। আর শালা বলবো না তো কি বলবো? আমার হবু বউয়ের ভাই তুমি, আমি বিয়ে করলে তো তুমি আমার শালাই হবে, তাই না? আমার বোনের বিয়ে তোমার সাথে কখনোই দেব না। দেখুন স্যার, আপনাকে আমি বলছি, আপনি আপনার বয়স হিসেবে মেয়েদেরকে বিয়ে করতে পারেন। আমাদের বোন অনেক ছোট। আচ্ছা, তাহলে তুমি কে যে আমার আর আমার শালা সাহেবের মাঝে এসে কথা বলছেন? শোনো, আমাদের দুজনের মাঝের কথা, বাইরের লোককে আমি পছন্দ করি না। শালা সাহেব, আমি আপনার বোনকে ভালোবাসি, আর আমি আপনার বোনকেই বিয়ে করব। হলে আজই, না হলে 2 দিন পর, না 3 দিন পর হলেও আমি বিয়ে করব। কিন্তু বিয়ে করলে আপনার বোনকেই বিয়ে করব। মুবিন গিয়ে ইউনাকে কিস করে। এটা দেখে ভিয়ের রাগ মাথার উপর উঠে যায়। তুই আমার বোনকে বিয়ে করবি? বিয়ে করাচ্ছি, খুব ভালো করে বুঝিয়েছি তোকে, কিন্তু তুই বোঝার চেষ্টা করিস নাই। তুই চিনিস না তুই কার গায়ে হাত তুলছিস। তারপরে আয়ু গিয়ে ফিকে আটকায়। ফি, কি করছো? ছাড়ো, ওনাকে ছেড়ে দাও। আয়ু, আমাকে ছাড়ো, জানোয়ারটাকে আমি শেষ করে ফেলবো। বিয়ে ছেড়ে দে বলছি। কি করছিস? বিয়ে ছেড়ে দে, কি করছিস? মরে যাবে তো। লজ্জা থাকলে আমার বোনকে আর বিয়ের কথা কখনো বলিস না, আজকের মারের কথা মনে থাকলে। ওকে, আমারও মনে থাকবে তোর কথা। এর জন্য খুব তাড়াতাড়ি তুই রিগ্রেট করবি। মুবিন ওইখান থেকে চলে যায়। কি করলি? তুই জানিস তো ও একটা মাফিয়া। ওর গায়ে হাত তুলে তুই বড় ভুল করে ফেলেছিস। তো কি করতাম? আমার বোনের সাথে নোংরামি করছে, আমি বড় ভাই হয়ে চুপচাপ দেখতাম। কিন্তু আমারও তো বোন হয়, আমি তো কিছু বললাম না। তুই করিসনি, তাই কি আমি চুপ করে থাকবো নাকি? আমাদের সামনে আমাদের বোনকে কিস করবে আর মুখে ছেড়ে দেবো? এখন যদি ও তোর কোনো ক্ষতি করে দেয়, আমি সইতে পারবো না। কিচ্ছু হবে না বন্ধু, তুই আমার সাথে থাকলে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। ঝামেলার পরে অনেকদিন হয়ে যায়, মুবিন আর কিচ্ছু করে না। কে ভি আর আয়ু ঘুরতে এসেছে। আচ্ছা ভি, তোমাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ জান, বলো। তুমি একদম কি তোমার বাবা মাকে ছেড়ে দিয়েছো? ওনাদের কাছে কখনো যাবে না? যেখানে আমার জানকে ভালোবাসবে না কেউ, যেখানে আমার জানকে কেউ সম্মান করবে না, সেখানে আমি আর কখনোই ফিরে যাব না। আমাকে যদি তারা তেজ্যপুত্র করে দেয়, আমি তাতেও রাজি আছি, কিন্তু তোমার ভালোবাসার থেকে দূরে থাকতে পারবো না। তোমাকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, তুমি আমার জন্য কি কি করতে পারবে? বলেই দেখো না, সবই করব। তাহলে তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। না, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। যেখানে আমার জানকে কেউ সম্মান করবে না, সেখানে আমি যাব না। তাহলে তুমি সারা জীবন এইভাবেই থাকবে? হ্যাঁ, যদি কখনো বাবা মেনে নেয় তাহলে যাব, আর না মেনে নিলে আমরা দুজনকে ভালোবেসে এভাবে সারা জীবন থেকে যাব। ওরা কিছুক্ষণ ঘোরার পরে আয়ু বলে ভিকে, আমি না একটা জায়গায় যাবো আজকে। কোথায় যাবে? আমি নিয়ে যাই তোমাকে। না মানে, আমার একটা নতুন বান্ধবীর বাড়িতে যাব। তোমার বান্ধবী আছে? আমি জানি না, আমি তো জানতাম তোমার কোনো ফ্রেন্ড নেই। আছে, নতুন একটা হয়েছে। তো তুমি তো আর এখন বেশি কলেজ করো না, এই জন্য দেখতে পারো নাই। আমি ওর বাড়িতে যাব ঘুরতে। অনেক রিকোয়েস্ট করেছে, আমি বলেছি আসবো 3টার দিকে। ঠিক আছে, তুমি যেহেতু যেতে যাচ্ছ যাও, কিন্তু কখন ফিরবে বলতে পারবো না।
হয়তো আজকে ও ওর বাড়িতে থাকতে বলবে, আমি আসতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি ইউনাদের বাড়িতে চলে যেও। ঠিক আছে, কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করে বলো, আমি চলে আসবো। হ্যাঁ, যাও, যান। হ্যাঁ, আমাকে কিস করলে না? হ্যাঁ। এবার যাও। এইভাবেই অনেকদিন হয়ে যায়। আয়ু প্রায় ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গিয়ে গিয়ে থাকে। ভি একটু সন্দেহ করে, কিন্তু মনে করে না, আয়ু ওর কাছ থেকে কিছু লুকায় না। আয়ু হয়তো ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতেই যায়, এই জন্য ভি কিছু বলে না। আজকে ভি আর আয়ু ওর অ্যাপার্টমেন্টে আজকে থাকার জন্য প্ল্যান করেছে। আয়ু নিজেই বলেছে ভিয়ের কাছে যে আজকে যেন ও ওর সাথে থাকে। এটা দেখে ভি একটু অবাক হয়েছে, কিন্তু কিছু না মনে করে ভি আজকে আয়ুর সাথে থেকে গিয়েছে। ভি আয়ুর জন্য খাবার বানাচ্ছিল আর বলছিল, দেখো আয়ু, আমার কিছু একটু কেমন যেন লাগছে, তোমার ভিতরে কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এমন কেন লাগছে? আয়ু ভির পেছন থেকে ভিকে হাত করে বলে, মানে তুমি আজকাল একটু বেশি বাইরে থাকো, এত রাত মেয়েদের বাইরে থাকা ভালো না। তোমার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু আমি বাঁচতে পারবো না, বুঝতে পেরেছো জান? আমার কিছু হবে না, আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম। আমি জানি তুমি তোমার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলে, কিন্তু তারপরেও বেশি রাত বাইরে থাকবে না। আমি তো এখানে থাকি না, আর তুমি আমাকে এখানে থাকতেও দেয় না। জানি না আজকে আমাকে এখানে কিসের জন্য থাকতে বললে, কিছু স্পেশাল করবে রাতে? শাট আপ, তুমি সবসময় বেশি ভাবো, এসব কিছু না। আমার আসলে ভালো লাগছিল না, এই জন্য তোমার সাথে থাকতে চাইছি। আচ্ছা, মাঝে মাঝে না ভালো লাগাও ভালো লাগে। হ্যাঁ, না মানে কিছু না। তারপরে ভি আর আয়ু খাবার খেয়ে রুমে যেতেই আয়ু বলে, শোনো, তোমার ফোনটা আমাকে দেবে? আমি তো আমার সবকিছুই তোমাকে দিতে চাই, তুমিই তো নিতে চাও না, শুধু না না করো। কিন্তু এখন ফোন দিয়ে কি করবে? আসলে আমার ফোনের চার্জ নেই, আর আমি রাতে একটু ফোন ঘাঁটতে ভালোবাসি, না হলে ঘুম আসে না। আচ্ছা, আমি আছি যেহেতু ঘুম আসবে না কেন? আমাকে সাথে নিয়ে যেতে পারো। চুপ করো তো, তুমি সবসময় বেশি কথা বলো। তোমার ফোন দেবে নাকি তাই বলো। ঠিক আছে, এই নাও। ভি ফোনটা আয়ুর কাছে দিয়ে ওর রুমে চলে যায়। আয়ু ভির ফোনটা সুইচ অফ করে দেয়, দিয়ে আরামে ঘুমিয়ে যায়। সকালে ভি ঘুম থেকে উঠে আয়ুর জন্য ব্রেকফাস্ট রেডি করে ফোনটা হাতে নিতে দেখে ভিয়ের ফোনটা সুইচ অফ করা। এটা দেখে ভি ভাবে হয়তো আয়ু রাত ভরে ফোন দেখেছে, এই জন্য ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছে। ভি ফোনটা অন করতেই সুবিনের ফোন আসে। সুবিন কল করছে। হ্যালো ভাই, তুই কোথায়? কি হয়ে গিয়েছে তুই জানিস না? তোকে রাতে এতবার ফোন করলাম, ফোনটা কেটে কেটে দিলি, আর পরে এসে ফোন সুইচ অফ করে দিলি। এমন হয়ে গিয়েছিস কেন তুই? কি হয়েছে? সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি কিছু বলতে পারবো না, তুই হানসুকদের বাড়িতে চলে আয়। এটা বলেই সুবিন ফোন কেটে দেয়। ভি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যায়। ভি হানসুকের বাড়িতে গিয়ে দেখে হানসুকের আর ইউনার বডির সামনে সুবিন বসে আছে। হানসুক, ভাই, ভাই তোর কি হয়েছে? এসব কি হয়ে গিয়েছে? কে করেছে সুবিন? এসব কি করেছে বল না। বোন, বোন ইউনা, না বোন, আমি এসেছি। কি করে হলো এসব? জানসুক আর ওর ভাই মুবিন করেছে। প্রথমে ওরা বাড়িতে ঢোকে। আরে শালা সাহেব, বসে বসে একলা একলা খাচ্ছেন, আমাকেও তো দাওয়াত দিতে পারতেন। বোনকে, এত সুন্দর একটা বোনকে বানিয়েছেন, আমাকে ফেলে রেখে এভাবে কি করে খেতে পারেন বলুন তো আপনারা এখানে? ওটাকে বাদ, ওদিন তো ওই বন্ধুটা খুব লাফাচ্ছিল, তাই চলে গিয়েছিলাম। আজকে আজকে কে তোকে বাঁচাবে? কে তোর বোনকে আমার হাত থেকে বাঁচাবে বল? তখনই হানসুক ভিকে ফোন করতে যাবে। আরে লাভ নেই ফোন করে, তোর বন্ধু ফোন রিসিভ করবে না, আমাকে ভয় পায়, ও জানে আমি এখানে এসেছি, এজন্য তোর ফোন রিসিভ করবে না। না, আমার বন্ধু এরকম না, ও একদম এরকম না। তুই ফোনটা রিসিভ কর। ভি বারবার ফোনটা কেটে দেয়।
আসলে ফোনটা আয়ু কাটছিল, আর হামসুক মনে করে ফোনটা ভি কাটছিল। ভি ফোন কেন কেটে দিচ্ছিস ভাই, এটাকে বাদ। আমি ওর বোনের সাথে একটু এনজয় করে আসি। মুবিন হামসুকের বোনকে নিয়ে রুমের ভিতরে চলে যায়, আর যেটা হওয়ার সেটা তো হয়ে যায়। হামসুক বাইরে মুবিনের গুন্ডাদের সাথে মারামারি করতে থাকে, কিন্তু পারে না, ওরা অনেক শক্তিশালী হয়। এজন্য হামসুককে মেরে ফেলে রাখে। তারপর মুবিন বাইরে এসে বলে, আসলে তোর বোনটা সত্যি অনেক ছোট, সহ্য না করতে পেরে মারা গিয়েছে, আর আমিও গুলি করে মেরে ফেলেছি। যেহেতু তোর বোনকে নিয়ে সংসার করার ইচ্ছে ছিল, তোরা তো এটা পূরণ করতে দিলি না, আমার গায়ে হাত তুলে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, সেটার প্রতিশোধ নিলাম। আর শোন, তোকেও বাঁচিয়ে রাখবো না। পরবর্তীতে কোর্ট কাছারির ঝামেলায় পড়তে আমার একদম ভালো লাগে না। আমি যে কাজটা করি একদম ফিনিশ করে ফেলি, কোনো প্রমাণ ছাড়ি না। তোর বন্ধুটা কি বেইমান রে, এতবার ফোন করলি ফোন রিসিভ করলো না। কিন্তু কি করার আছে, পরপারে যদি কোনোদিন দেখা হয় তোর বন্ধুর সাথে, জিজ্ঞেস করে নিস ফোনটা কেন রিসিভ করলো না, ঠিক আছে? এবার ভালো ভালোই বোনের কাছে চলে যাও। আমার বোনকে তুই মেরে ফেলেছিস, শুয়োরের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তখনই মুবিন হামসুককে তিনটা গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পরে আমি ওইখানে যাই, গিয়ে কি হামসুক তখনও বেঁচে ছিল। হামসুক আমাকে সবকিছু খুলে বলে, তুই ফোন কেন রিসিভ করলি না? আই এম সরি বন্ধু, আমি তোকে শেষ মুহূর্তে কোনো সাহায্য করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। তারপরে আরো 2 মাস কেটে যায়। এর মাঝে ভি হাসতে তো ভুলে গিয়েছে, কেননা হামসুকের মৃত্যুর সবকিছু মনে করে তার জন্যই হয়েছে। সে যদি সেদিন ফোনটা তার কাছে রাখতো, তাহলে হয়তো হামসুককে বাঁচাতে পারতো। কিন্তু ভিয়ের হাতে এখন কোনো পাওয়ার নেই। চেষ্টা করেছে ওর বন্ধু আর ওর বন্ধুর বোনের খুনিদের উপরে বদলা নেওয়ার জন্য, কিন্তু পারেনি। মুবিন বিদেশে চলে গিয়েছে বিজনেসের জন্য, ফিরে আসবে কিনা জানে না। আর ও মুবিনের কাছে পৌঁছাতে পারবে না, কেননা ভিয়ের হাতে এখন কোনো পাওয়ার নেই। ভি একজন সাধারণ ছেলে, তাই ভি চুপচাপে আছে। ভি আজকে ভেবেছে অনেকদিন হয়েছে আয়ুকে কিছু গিফট দেয় না, আর আয়ুর সাথে অনেকদিন হয়েছে ভালো করে কোনো রকম টাইম এক্সপেন্ড করে না। আয়ু হয়তো আপসেট আছে, আর ওর জন্য আয়ু আপসেট থাকবে এটা ভি একদম চায় না। তাই ভেবে নিয়েছে ও আজকে আয়ুকে একটু টাইম দেবে। ভি বাসার মধ্যে ঢুকতে দেখে এদিকে ওদিকে জামা কাপড় ছিটানো আছে, আর রুমে অন্য একজন ছেলের জুতা। फर्क पैंदा ओदा सर जाना मेरे बिना देख भी हंजू आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहंदा हुंदा सी मैं मर जाना तेरे बिना मैं रात लगावा एक करके कटिया এগুলো কি আয়ু? জানসুক, তুই তুই এখানে কি করছিস? তুই আমার আয়ুর সাথে কি করেছিস? আয়ু তোমার সাথে জোর করেছো? ভি জানসুককে মারতে থাকে। কি করছো ভি তুমি? ওকে মারতে পারবে না, আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? কি কি বলছো আয়ু? তোমার মাথা ঠিক নেই, তুমি কি কি সব বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে এসব কি? কি আমি তোমাকে ভালোবাসি? কখন বলেছি আমি তোমাকে ভালোবাসি? আমি শুধু জানসুককে ভালোবাসি। জানসুক আমার ভালোবাসা, আর অনেক আগে থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসি। মাঝখানে তুমি শুধু আমাকে ডিস্টার্ব করেছো। ডিস্টার্ব করেছি? আমি তোমাকে ডিস্টার্ব করেছি? তুমি কিন্তু আমাকে, আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তুমি অ্যাকসেপ্ট করেছো, এখন এগুলো কি বলছো? আয়ু আমি তোমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। এই আয়ু তোকে ভালোবাসে না, আয়ু আমার ভালোবাসা। আমার জীবনের থেকে আমি আয়ুকে অনেক ভালোবাসি। আর তুই কি মনে করেছিস তোর মতো একটা ফকিরের কাছে আয়ু থাকবে? আয়ু তো আমাকে ভালোবাসে। হ্যাঁ আয়ু, তুমি একবার বলে দাও, তুমি একবার শুধু বলে দাও তুমি ওকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো। আমি মরেও শান্তি পাবো না আয়ু, তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি এরকমটাই করতে পারি।
তোমার মতো একটা ভীতুর সাথে আমি থাকতে পারবো না। আমি জানসুককে ভালোবাসি, আর ও আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, টাকা পয়সা, আমাকে রানীর মতন রাখবে। তুমি কি করতে পারবে? তোমার বাবা তো কখনো মেনে নেবে না তোমাকে, আর তুমি আমাকে সাধারণ দুমুঠো ভাত দিতে পারবে না। ঝি আয়ুর গালে একটা থাপ্পড় মারে। বেঈমান, যার জন্য আমার বন্ধু বোনকে হারিয়েছি, তারই ভাইকে তুই ভালোবাসিস, আর আমাকে এতদিন ধরে চিট করছিলি আমার পেছনে। তুই তো আমার সাথে বেঈমানি করেছিস, তোকে আমি ছাড়বো না। আর জানসুক, তোর ভাইকে তো আমি ধরতে পারিনি, কিন্তু আজকে তোকে আমি পেয়েছি। আমার বন্ধুর খুনির অপরাধীর শাস্তি তো তোর ভাইকে দিতে পারিনি, কিন্তু আজকে আমি তোকে ছাড়বো না। ভি জানসুককে খুব মারতে থাকে। ভি পাগলা কুত্তার মতন হয়ে যায়, আর জানসুককে এত পরিমাণে মারছিল যে আরেকটু হলে জানসুক মারা যাবে। এটা দেখি আয়ু গিয়ে ভির মাথার উপরে রড দিয়ে জোরে বাড়ি দেয়। ভি পড়ে যায়। আয়ু, বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান, এটা আমি এখন নিজেই বলছি। তুই তো এখন মরে যাচ্ছিস, তাহলে মরতে মরতে শুনে রাখ, আমি জানসুককে খুব ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমার ওর ভাইয়ের কথা শুনতে হতো। ওর ভাইয়ের ইচ্ছা ছিল তোর বন্ধুর বোনটাকে উপভোগ করার, আর জানসুকের ভাইয়ের আমার খুব প্রয়োজন ছিল। তাই ওই দিন আমি তোকে এই অ্যাপার্টমেন্টে থাকতে বলেছিলাম, আর তোর ফোনটা নিয়েও সুইচ অফ করে দিয়েছিলাম, যাতে তোর সাথে হানসুকের কোনো রকম কোনো যোগাযোগ না হয়। আর আমার হাজবেন্ডের ভাই ওকে যেন ভালো করে মারতে পারে, আর ওর বোনটাকে যেন উপভোগ করতে পারে। ওই দিন সবকিছুর পেছনে আমি ছিলাম। তুই বোকার মতন ভাবছিলি সবকিছু তোর দোষ, তোর দোষ। এখন উপরে গিয়ে তোর বন্ধু ভালো করে বোঝাস যে তোর কোনো ভুল নেই, সবকিছু আমার দোষ। গুড বাই। ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে, থেমে যাওয়া সেই গানে। তারপরে সুবিন ওই দিন ভিকে হসপিটালে নিয়ে যায়। ও 1 বছর কোমায় ছিল। সেখান থেকে বের হওয়ার পর মাফিয়া ট্রেনিং নেওয়ার জন্য দেশের বাইরে চলে যায়। তারপরে থেকেই ফি এত পরিমাণে হার্টলেস হয়। আর আয়ু, ওর কি হলো? ওর যা হওয়ার সেটাই হয়েছিল। নির্মম ভাবে ফি আইকে খুন করেছিল, নিজের ভালোবাসার মানুষটাকে নিজেই খুন করেছিল। কিন্তু আপনাদের প্রতি এত হিংস্র কেন? এই জন্য আমরা ওকে কখনো সাহায্য করিনি। আরএম কেও দেখতে পারে না, এই জন্যই আরএম ওকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল, হয়তো তখন আয়ু ওকে ভালোবাসতো ওর টাকার জন্য। তাই আমি তোকে বলতে চাই, আমি জানি না আমার ছেলে তোর পেছনে কিসের জন্য পড়ে আছে। ও একবার থেকে দুবার কোনো মেয়েকে টাচ করে দেখে না, কিন্তু তোকে এই বাড়িতে আটকে রেখেছে। ও লিসাকেও বেশি একটা পছন্দ করে না, শুধু ওর দায়িত্ব নিয়েছিল, ওর বাবাকে কথা দিয়েছিল, তাই লিসাকে এই বাড়িতে রেখেছে। তাছাড়া ও তোকে কিসের জন্য এতদিন পর্যন্ত এই বাড়িতে রেখেছে আমি জানি না। আমার মনে হয় তুই ওকে ভালো করতে পারবি, বোঝাতে পারবি, আমার ভিকে আবার আগের মতন করতে পারবি তুই। প্লিজ, তুই এই বাড়ি থেকে চলে যাস না। তুই যখন জানসুকের সাথে হাত মিলিয়েছিস, ভি এটা সহ্য করতে পারে নাই যে ওর বন্ধু আর বোনের খুনির সাথে তুই হাত মিলিয়েছিস। আমার মনে হয় ও তোকে ভালোবাসে, এই জন্য খুনির ভাইয়ের সাথে হাত মেলানোর জন্য তোর উপরে এতটা অত্যাচার করেছে। তুই আমার ছেলেটাকে ভালো করার চেষ্টা কর। তারপর ওইখান থেকে জিম চলে যায়। Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me, oh feel me. Shining in the setting sun like a pearl upon the ocean. Come and heal me, oh heal me. Thinking about the love we're making and love for sharing. Come and feel me, oh feel me. আমি আজকের জন্য এটুকুই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, কমেন্ট করে বলো কিরকম হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। সারাঙ্গে।